আসসালামু আলাইকুম। আজ আমরা শিখবো ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট এটা কিভাবে বের করে, মানে প্রকৃত সুদের হার। চলেন দেখি আমরা প্রকৃত সুদের হার। এই প্রকৃত সুদের হার। তো ইএআর এটা মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট এটা কিন্তু আপনার এমসিকিউ আসে, তো এটাও ইম্পর্টেন্ট। ইএআর শব্দ, এই ইএআর শব্দের অর্থ কি, ইএআর এর ফুল মিনিং কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আচ্ছা, আমরা অঙ্ক কিভাবে করবো চলো আমরা একটু দেখি। ব্যাংক থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদের ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার হয় 52%, কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। প্রকৃত সুদের হার নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা প্রকৃত সুদের হার কিভাবে নির্ণয় করবো তাহলে আমরা দেখি। ফার্স্ট অফ অল কি হয়েছে, সাপ্তাহিক চক্রবৃদ্ধি সুদের হার কত? 1%। তাহলে এটা কত? এটা হলো আর ইকুয়াল 1%, 0.01। ঠিক আছে। আর বার্ষিক সুদের হার 52%। তাহলে বার্ষিক সুদের হার কত? আর ইকুয়াল 52%, 0.52। চক্রবৃদ্ধি 52 বার চক্রবৃদ্ধি হলে তোমার এই চক্রবৃদ্ধি মানে এন 52, তাহলে প্রকৃত সুদের হার নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। এটা হলো আপনার ইএআর এর সূত্র, এটা দিয়ে আমরা অঙ্ক করবো। আচ্ছা দেখেন, তো আমরা মান অনুযায়ী এখানে বসিয়ে দিই। 1 যোগ আই এর মান 0.52, এম এর মান 52, এম এর মান 52 মাইনাস 1 ইন্টু 100। আচ্ছা, এটা আমরা তাহলে ক্যালকুলেশন করি। ফার্স্ট অফ অল আপনারা এটার সাথে এটা ভাগ দিবেন, ভাগ দেওয়ার পর যে অ্যামাউন্ট আসবে ওটার সাথে এটা যোগ করবেন, তাহলে আসে 1.01। এটার সাথে আপনারা আবার এটা ক্যালকুলেশন করবেন, হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইন্টু 100। এটা হলো অ্যান্সার। ফার্স্ট অফ অল আমরা কি করছি, সূত্র বসিয়েছি, তারপর মান অনুযায়ী মান বসালাম, তারপর দেন এটার সাথে এটা ভাগ। ফার্স্ট অফ অল এটার সাথে ভাগ দিবেন, এটার সাথে যোগ করবে না, এটার সাথে এটা ভাগ, যেটা আসবে এটার সাথে এটা যোগ করার পরে এই নামানোর পরে এই যে পাওয়ারটা কত পাওয়ারটার কাজ করলাম, করার পরে পাওয়ারটা কাজ করার পরে এই একের সাথে বিয়োগ দিলাম, যেটা আসে ওটার সাথে 100 গুণ করলাম। দ্যাটস ইট। তো অ্যান্সার এটা।